কলকাতা প্রেস ক্লাবের রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের পরিচালনায় বিশাল আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল 11তম বঙ্গকৃতি সম্মান 2025। সুনীল ধারার সুমধুর কণ্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক অভিনেতা সুনীল ধারা, বিশেষ অতিথি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার SC/ST ও ওবিসির এমপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। শুরুতে সংস্থার পক্ষ থেকে এবছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপর মূল অনুষ্ঠান সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট 12 জনকে সম্মানিত করা হয়। তারা হলেন যথাক্রমে দেবযানী ঘোষ, দেবকুমার দে, সুনীল ধারা, মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সঙ্গীতা দাস, গোপাল দেবনাথ, মালবী বসু দাস, শাইলো দে বিশ্বাস, রাজদীপ দাস, অরূপ গুহ, সন্দীপ পাল। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে বঙ্গকৃতি সম্মান। সঙ্গে রয়েছেন মানে যারা অর্গানাইজটা করেছে মূল, সেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার। সঙ্গে রয়েছেন গ্ল্যামার গো, আর এইখানে সাপোর্টিং না, দুজনই রয়েছে। আমার সাপোর্টিং বলে আর অল ফাউন্ডেশনকে আমি রাখছি না। তো এই প্রোগ্রামটা 3 জনই মিলে করেছে। তা মূল আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, আর গ্ল্যামার গো ফ্যাশন, আর অলোক ফাউন্ডেশন। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে মানে লেখক আছে, লেখিকা আছে, সমাজসেবা আছে, তারপর আমাদের অভিনেতা আছে, গায়ক আছে, তো সমাজ অনেকেই আছে, এই তো মডেল আছে, এইসব মিলে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড অনেকেই, সবাই অনেক অ্যাওয়ার্ড করে। তো আমি চাই সবাই যেইভাবে অ্যাওয়ার্ড করছে, অ্যাওয়ার্ডটা যেন নিষ্ঠাভাবে প্রত্যেককে যেন এইভাবে সম্মানটাকে নিষ্ঠাভাবে দেয়। কারণ প্রত্যেকটা মানুষ তার অ্যাওয়ার্ড নেওয়ার পর তার একটা প্রচার চায়। এই প্রচারটা যেন প্রত্যেকে আমার মতন করে। যদি মনে হয় অ্যাওয়ার্ড করার প্রোগ্রাম করার দরকার, তাহলে প্রেস ডাকো প্রচুর করে, যাতে প্রেসের মাধ্যম থেকেই প্রচারটা আসবে। বঙ্গকৃতি সম্মান এর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এই সম্মানটা কেন, যে যারা যারা আজকে পেলেন 12 জন, তারা প্রত্যেকেই কিন্তু স্বকর্মে তারা ভীষণভাবে কৃতকার্য। এবং এদের মধ্যে আপনি বলতে পারেন যে কি ইউনিকনেসটা হচ্ছে যে এনারা কিন্তু কেউ তথাকথিত মানে খুব পপুলার বা সামনে পরিচিত এরকম কেউ নয়। অনুপবাবুর রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের অনুপবাবুর এখানেই হচ্ছে সফলতা, যেসব মানুষরা স্ব ক্ষেত্রে প্রচণ্ডভাবে কৃতকার্য কিন্তু তারা সামনে আসতে পারছেন না কোনো কারণে, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আরও উৎসাহিত করা, যাতে তারা একটা অ্যাওয়ার্ড পেলে বা একটা সম্মান পেলে মানুষ যেরকম প্রচার চায় সেরকম কিন্তু মানুষ আরও বড় কিছুতে এগিয়ে যেতে চায়। সেইটা যাতে তাদের একটা, এই অ্যাওয়ার্ডটা কিন্তু একটা ধরনের মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড। যারা পেলেন তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর যাতে আরও বেশি এরকম অ্যাওয়ার্ড পান, নিজেদের যাতে আরও ভালো করে প্রকাশ করতে পারেন, সেই রাস্তার দিকে এগিয়ে যাবেন। এটাই আমার মনে হয় রিপোর্টার্স ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলোক ফাউন্ডেশন চেয়েছে, যে যারা পারে কিন্তু কোনো কারণে তারা সামনে আসতে পারছে না, তাদের সামনে নিয়ে আসা। নমস্কার, মৌসুমী বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার এবং ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি। তো আজকের প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে, এই পুরোটা দেখে বলা যায় যে সত্যি বঙ্গকৃতি যারা, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং এই পুরো প্রোগ্রামটার অংশ হয়ে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। একটু দায়িত্ব বেড়ে যায়। ধরুন গানের জন্য আমি সম্মান পেলাম বা অভিনয়ের জন্য সম্মান পেলাম, এটা ধরে রাখতে হয়। আর এইটা ধরে না রাখলে, এইটা পুরো গেলে কিন্তু এই সম্মানটার কোনো মূল্য থাকে না। যার জন্য এই যে অনুটা সম্মানটা দিয়েছেন, হ্যাঁ, যারা সম্মান দিয়েছেন তাদের ঊর্ধ্বমুখী করার জন্য, এটা খুব ভালো, আমার মতে খুব ভালো। আমার নাম সুনীল ধারা। নমস্কার, আমি মালবী বাসু দাস,
বর্তমানে আমি পিডাব্লিউডিতে কর্মরতা। এছাড়াও আমি একজন মডেল হিসেবে 2024 থেকে কাজ শুরু করেছি। তো আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো গ্ল্যামার গ্লো ফ্যাশনকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমীদিকে, যিনি আমাকে এই সম্মানটির দিয়েছেন আজকে। তো বঙ্গকৃতি সম্মান পেয়ে আমার আজকে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে, খুবই ভালো লাগছে আমার। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি বীণা দত্ত কর। মিষ্টি বলেই আমাকে এখানে সবাই চেনে, আর ওই নামটাতেই পরিচিত। আমি শিলিগুড়িতে মৌসুমীর সাথেই একটা প্রোগ্রাম করছি গ্ল্যামার গ্লো ফ্যাশন নিয়ে। তো এটাতে আমাদের একটা ফটোশ্যুট আছে, আর যেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্সের যেটা একটা প্রোগ্রাম আছে আমাদের বঙ্গ সাংস্কৃতিক কৃতি সম্মান হিসেবে। তো দুটো প্রোগ্রামই আমরা এখনও করতে চলেছি যৌথভাবে মৌসুমীর সাথে। তো দেখা যাক কতটা কি, বাকিটা তো মৌসুমী আছে। আমার নাম সঙ্গীতা দাস, আমি যোগা ইনস্ট্রাক্টর। আমি এই পুরস্কার পেয়ে, এই সম্মান পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং সমস্ত অর্গানাইজার আমি আমার ধন্যবাদ জানাচ্ছি।